ছাত্রদের হাতে, দর্শকদের হাতে কে অস্ত্র তুলে দেয়, সেই দলটির নাম চলে আসে, সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এমন একটি কুলাঙ্গার একটি দল ছাত্রলীগ নাম ধারক, যাদের আমরা জানি কোনো দলের মধ্যে সন্ত্রাসী নাই, কিন্তু এই ছাত্রলীগের মধ্যে সন্ত্রাসী অনেক প্রচুর পরিমাণে আছে। 1971 থেকে 75 পর্যন্ত শাসন আমল আমরা শুনেছি দর্শন, লুট, খুন করে তারা তো ক্ষমতায় টিকেছিল। ঠিক একই কায়দায় এখন বাংলাদেশে খুন, গুম, দর্শনের মাধ্যমে এই দেশ পরিচালিত হচ্ছে। যদি বাংলাদেশকে বাঁচাইতে হয়, বাংলাদেশের মানবাধিকার ইজ্জতকে বাঁচাইতে হয়, তাহলে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, স্বাধীন বিচার বিভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করতে হবে। এই প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি বাংলাদেশে যত আমার জনসাধারণ আছেন সবাই এই বিএনপির সংগঠনের সাথে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ অচিরে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠা করে যে দর্শক, লুটতরাজ, বাটপার, চিটার, চোর, এদের প্রত্যেকটাকে বাংলাদেশের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। অতি শীঘ্রই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। আমি এই বলে আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রনি ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের প্রধান নেতা এবং বাংলাদেশের টুকর ছাত্র নেতা জনাব হারুন রাজু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের জাতীয়বাদী দল জাপান সরকার উদ্যোগে আজকে এখানে দর্শন লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের জন্য আমরা এসেছি। তারা দেশের প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা গ্রাম মহল্লায়, শহরে, পাড়ায় পাড়ায় তারা যে দর্শনের তারা চিত্র গড়ে উঠেছে, তার লজ্জাজনক। আমরা এই লজ্জাজনকের জন্য, এই বিষয়ের জন্য আমরা সবাই এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। আমরা সবাই ইতিহাস দেখেছি 1971 যে বাংলাদেশে বর্বর সৃষ্টি করেছে, অনেক অনেক বেশি বর্তমানে আওয়ামী লীগ এই সরকার ও তার ছেলেপেলেরা যারা যুবলীগ, ছাত্রলীগ, যারা আওয়ামী লীগ তারা করে, তারা দেশটাকে মুঠে করে থাকছে। তাই আমি কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য বিক্রি করতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুন রাজু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের অন্যতম টুকুর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল থেকে এবার স্বেচ্ছাসেবক দলের টুকুর ছাত্র নেতা জনাব মনির হোসেন মনির ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বলেন। ছাত্রদল যুবদলের টুকুর ছাত্র যুবদল নেতা জনাব মনির হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে জাপান বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশে দর্শন বিরোধী মানববন্ধনে উপস্থিত আছেন জাপান শাখা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ নুরে আলম নুরালী ভাই, উপস্থিত আছেন জাপান শাখা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাপান শাখা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজকে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আজকে বাংলাদেশের এই পরিস্থিতিটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এই পরিস্থিতি তৈরি করার জন্য আজকে কারা দায়ী? আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই অবৈধ সরকার ক্ষমতা আসার পর থেকে তাদের পেটুয়া বাহিনীকে যেইভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, তারা যা খুশি তা করতেছে। নারী নির্যাতন থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন, এমন কোনো অবৈধ কাজ নেই যেটা তারা করেনি। কেন করেছে তার অর্থ একটাই, আজকে পুলিশ তাদের পকেটে, আজকে থানা, আজকে
কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আজকে তাদের পকেটে। যে দেশে কোনো ধরনের অন্যায়ের কোনো বিচার হয় না, সে দেশে তো অন্যায় হবেই। আমি মনে করি এই অন্যায়ের জন্য, আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে একমাত্র এই অবৈধ সরকার। তাই যতদিন পর্যন্ত এই অবৈধ সরকারকে আমরা হটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপ দিতে না পারবো, ততদিন পর্যন্ত এই ধর্ষণ, নির্যাতন, খুন এবং আরো যত অন্যায় অবিচার আছে তা বন্ধ হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খোদা হাফেজ। জাতিবাদী যুব দলের অন্যতম নেতা সমস্যা নেই তো, ইয়ারে দেন, এত মানুষ আছে দেন। বাংলাদেশ জাতীয়বাদী দল যুব দলের অন্যতম কর্ণধার জনাব রাজীব আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এবং আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে যে অন্যায়, অত্যাচার, ব্যভিচার চলছে, ৭১-এর হানাদার বাহিনীকে হার মানিয়ে ফেলছে। এখন এই জালিম সরকারের বিরুদ্ধে আমরা জাতীয়তাবাদী দলের শক্তিকে আরো মজবুত করে সরকারকে প্রতিহত করার জন্য রাজপথে নেমে এবং নতুনভাবে বাংলাদেশকে সন্ত্রাস বিরোধী দল হিসেবে, সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে পৃথিবীর বুকে তুলে ধরতে চাই। এই লক্ষ্যে আমাদের জাপান বিএনপির কর্ণধার এবং যারা আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করছি, আমাদের জাপানে বাংলাদেশ এম্বাসি যেটা আছে সেটার কে ঘেরাওর একটা কর্মসূচি চাই। আমরা চাই সবাই সেখানে ঘেরাও কর্মসূচি পালন করি এবং সরকারকে জাগ্রত করি যে না, এখনো বিএনপি জীবিত আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাজীব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম কর্ণধার, বাংলাদেশ জাতীয়বাদী দল স্বেচ্ছাসেবক দলের জাপান শাখার অন্যতম নেতা জনাব ওমর ফারুক রিপন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়বাদী দল জাপান শাখা কর্তৃক ধর্ষণ বিরোধী মানববন্ধন এই আয়োজন এর সম্মানিত সভাপতি, জাপান বিএনপির সভাপতি জনাব আলহাজ নুরে আলম নুর আলী ভাইয়ের সভাপতিত্বে টোকিও কিবুকুরো নিশিগুচি পার্কের শহীদ মিনারের সামনে আমরা সমবেত হয়েছি। একটি কারণ, সেটা হলো ধর্ষণ বিরোধী আন্দোলন। আজকে অত্যন্ত ভারাক্রান্তে বলতে হচ্ছে, আমরা একটি স্বাধীন দেশে বাস করেও পরাধীনদের সাথে আমাদের জীবন করতে হচ্ছে। বাংলাদেশে কোন নেত্রী আছে? ওই আপসীন কোন নেত্রী আছে? বিএনপির কোন নেত্রী আছে? সেই নেত্রী খালেদা জিয়া। 30 লক্ষ শহীদের বিনিময়, 3 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে অর্জিত আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আজ বঞ্চিত হচ্ছে, সেই স্বাধীনতা আজ খর্বিত হচ্ছে শুধু একটি মাত্র দলের জন্য। সেই দলটি আপনারা ইতিমধ্যে জানেন। আসলে যে দল রাষ্ট্র, নগ্ন রাষ্ট্র এবং বিবস্ত্র বাংলাদেশ যেখানে, সেখানে এর থেকে ভালো কিছু আর আশা করা যায় না। আজকের এই যে অবস্থা, সেটা আসলে একদিনে হয়নি, দীর্ঘ 14 বছরের কার্যক্রমের ফল। তো সবাই আমরা ছাত্রলীগকে দোষারোপ করি, আসলে শুধু ছাত্রলীগই নয়, যাদের মাই ঠিক নেই, সেই সন্তানদের মা ওই অবৈধ হয়ে ক্ষমতায় টিকে থেকে দেশটাকে জাহান্নামে আগুনে তারা দিকে দাবিতে দিচ্ছে। ঠিক তার থেকে তার সন্তানের থেকে ভালো কিছু আশা করা যায় না। ঠিক। আজকে সমাজে থেকে আমরা যেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য
ওই বিশ্বের সাথে তুলে ধরার জন্য আমরা আছি। সেখানে বাংলাদেশকে নিয়ে আমরা অত্যন্ত ভারাক্রান্ত এই আজকের এই প্রতিবাদ সভা করতে হচ্ছে। ঠিক। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, দুঃখজনক। আমরা একটি কথাই বলতে চাই, এই অবৈধ সরকার যতদিন পর্যন্ত পতন না হবে, বিপ্লবের মাধ্যমে পতন না করানো যাবে, এই অবৈধ সন্তানদেরকেও রোধ করা সম্ভব নয়। আইন প্রশাসন যেখানে তাদেরকে আইন প্রশাসনের আশ্রয়ে তারা আজকে সব কিছু করে পার পেয়ে যাচ্ছে। তো আজকের এই প্রতিবাদ সভার মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দল বহির্বিশ্বসহ দেশের সকল নেতৃবৃন্দ, আপনারা সবাই একসাথে জনগণের পাশে দাঁড়ান, আমাদের মা বোনদের রক্ষা করুন, তাদের ইজ্জতের দিকে তাকিয়ে আমাদেরকে দুর্বার প্রতিরোধ আন্দোলন করে তুলতে হবে। ঠিক। আজকের এই জনসভার মাধ্যমে আমি একটি কথা স্পষ্টভাবে সরকারকে বলতে চাই, একটি কথা আছে, যেই নালে উৎপত্তি সেই নালে বিনাশ। আপনি যেভাবে অবৈধভাবে টিকে আছেন, ঠিক একইভাবে আপনাকে বিদায় নিয়ে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। এই অপেক্ষায় বাংলার জনগণ, সেদিন জনগণ থাকবে বিচারক, আপনি থাকবেন অপরাধী, জনগণ আপনার বিচার হবে। সেই অপেক্ষায় আপনার দিন আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ। সেই দিন আর বেশি দিন বাকি নাই, অচিরেই সেই বিজয় আসবে। এই বলে সেই প্রত্যাশা রেখে আমি আজকের এই বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ওমর ফারুক রিপন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দল সহযোগী অঙ্গ সংগঠনের অন্যতম নেতা, স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জনাব মুস্তাফিজুর রহমান জনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভাই ও নেতৃবৃন্দরা, এই প্রতিকূল আবহাওয়ার ভিতরেও আপনারা আজকের এই বাংলাদেশের ক্রান্তিলগ্নে ধর্ষণ, গুম, খুন, রাহাজানির বিরুদ্ধে আজকে যে আপনাদের তির্যক কণ্ঠ এই জাপান টোকিও শহরের ইকিবুকুরো পার্ক থেকে উজ্জীবিতভাবে তুলে ধরেছেন, এই জন্যে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। ভারাক্রান্ত মনে বলতে হয়, 2008-এ যখন এই অবৈধ সরকার আসলো, তখন ছিল প্রথম তারা তাদের সেই বছরে করছিল 495 জনের ধর্ষণ। আজকে 2020 তাদের উন্নতি হয়েছে, তারা এখন 1300-1400 ঘরে প্রতি বছর চলে গেছে। ঠিক। সেম হাসিনা সেম। যে দেশের সরকার অবৈধ সরকার হয়, সেই দেশে কোনো আইন কখনো থাকতে পারে না। তারই প্রতিফলন এটা। নিজের গতি রক্ষার্থে, নিজের চেয়ার রক্ষার্থে ভারতের কাছে বিলীন, ভারতের রয়ের কাছে বিলীন, ভারতের চাটুকারের কাছে বিলীন সেই দেশ এখন আজকে আমাদের বাংলাদেশ। আর সেই দেশের রাক্ষসীর ভূমিকায় আছেন হাসিনা, আর সেই ট্রেনের ইঞ্জিন চালাচ্ছে আওয়ামী লীগ নামের একজন একদল, যে দলের কোনো নীতিনৈতিকতা নাই, যে দলের না আছে কোনো আদর্শ, এবং তারই একটু ভিডিও করো, আপডেট হয়ে গেছে। একটি অনৈতিক সংগঠন এই ছাত্রলীগ, তারা মা বোনের ইজ্জত লণ্ঠন করে, প্লাস সাথে করে আবার সেটা প্রচারও করে, গর্বের সহিত প্রচার করে। ছি 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 ছি। আজকে আমরা বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান, জিয়াউর রহমান, বাংলাদেশের অপর নাম স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো, স্বাধীনতার শহীদ জিয়া, লাউ লাউ লো সালাম, লাউ 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 সালাম, স্বাধীনতার ঘোষক জিয়া। প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই মানববন্ধন থেকে আমরা সবাই মিলে একটি বজ্রকণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করি, আমরা ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ, সুন্দর
পরিবার আমাদের জাতীয় দল বাংলাদেশের পক্ষ থেকে উপহার দিব এবং ভবিষ্যতে এই দেশকে আমরা আগায় নিয়ে যাব বিশ্বের সেই মানচিত্রে, যেখানে না থাকবে শিশু নির্যাতন, না থাকবে ধর্ষণ, না থাকবে খুন, না থাকবে গুম। ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের এই সুন্দর বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ তৈরির প্রতিজ্ঞায় আমরা একবদ্ধ হয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। খোদা হাফেজ। ধন্যবাদ জনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন অসংখ্য নেতৃবৃন্দ। আপনারা জানেন সময় সংক্ষিপ্ততার কারণে অসংখ্য নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারছি না, সেজন্য জাপান বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দল জাপান শাখার অন্যতম নেতা জনাব হুদা রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দর্শন বিরোধী মানববন্ধনে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাপান বিএনপির সম্মানিত সহসভাপতি ও নেতৃবৃন্দ ভাইরা। আজকে আমরা যে কারণে এই জায়গায় দাঁড়িয়ে একত্রিত হয়েছি, আজকে বাংলাদেশের দিকে তাকালে দেখা যায় যে আমাদের মা বোন যারা আছে কেউ কোনো দিক দিয়ে নিরাপদে নাই। কারণ যে ধর্ষণ হাজারি বাংলাদেশ শুরু হয়েছে, আমাদের সকলের একত্রিত না হওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ যে জায়গায় শেখ মুজিবের ঘর থেকে ধর্ষণ হয় সেই বিচার পায় না, সে যদি ক্ষমতা থাকে তাহলে বর্তমানে ধর্ষণের কোনো বিচার পাওয়া যাবে না। তাই সকলের একত্রিত হয়ে এই ধর্ষণ বিরোধী আন্দোলনে সবাইকে এক হয়ে এই হাসিনা সরকারকে উৎখাত করা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নেই। বহির্বিশ্ব থেকে সব জায়গা থেকে দেখা যাচ্ছে সবাই যারা আজকে জেগে উঠেছে, এই জেগে উঠা দিয়েই শেখ হাসিনার পতন আনতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে ধন্যবাদ রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম সদস্য জনাব গাজী ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বলেন। আসলে 1971 সালে আমরা কিন্তু পাকিস্তানিদেরকে বর্বরচিত মা বোনের ইজ্জতের জন্য আমরা কিন্তু দেশ থেকে তাড়িয়েছি। এখন আমরা দেখি যে বাংলাদেশের ছাত্ররা যে সংগঠন শুরু করেছে, এটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক অবস্থানে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ থেকে যারা ছাত্রলীগের যে সমস্ত কুলাঙ্গার আছে, এই সমস্ত দর্শনের সাথে জড়িত, তাদেরকে আমরা অপসারণ করতে চাই। আর আরেকটা জিনিস আছে কি, ধর্ষণকারী যেই হোক তার আইনগত শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, কারণ একজন দর্শনকারী যদি শাস্তি থেকে রেহাই পেয়ে যায় তাহলে তার অপকর্ম আরো বাড়তে থাকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ অ্যাডভোকেট ভাইকে তার কাজ নজরুল ইসলাম রনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রনিকে। আসলে আমরা তোকে এই টিভি করে লিচু পার্কে উপস্থিত হয়েছি। এখানে আমাদের অনেক স্মৃতি আছে। আমার পেছনে আছে আমাদের শহীদ মিনার। আসলে এখানে টোকিও বৈশাখী মেলা আমরা প্রতি বছর করে থাকি। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই জাপান বিএনপি, আজকে আমরা মানববন্ধন প্রতিবাদ সভা এখন আয়োজন করেছি। এই জন্য আমি আমার পক্ষ থেকে বিএনপির সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে ধর্ষণ, এই ধর্ষণ কাদের করছেন? সে ধর্ষণকারী আপনার আমার মা, আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে, আপনার আমার বোন। ছাত্রলীগ কুলাঙ্গার এইভাবে বাংলাদেশের মাটিতে আপনার মা বোনের ইজ্জত লুটিয়ে নেবেন না। আমি এর থেকে জাপান থেকে তীব্র নিন্দা জানাই। আর আপনারা বারবার ভোটে নির্বাচিত হচ্ছেন, আপনারা তো 18 কোটি মানুষের ভোটে নির্বাচিত হচ্ছেন না। আপনারা বিনা ভোটে আপনারা দেশ দখল করে নিচ্ছেন। এইভাবে চলে না।
সালে 2018 সালের 29 ডিসেম্বর 30 ডিসেম্বরে ভোট হবে, সেটা আপনারা 29 ডিসেম্বরে সব বাক্স ভর করে নিয়ে গেছেন। তো এইভাবে আপনি দেশের সকল মানুষের ভোট প্রয়োগ আপনি তাদেরকে সঠিকভাবে দিচ্ছেন না। তাই আমি বলতে চাই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমাদের সেই অধিকার ফিরিয়ে দেন। আর এই নারী নির্যাতন কে? সে আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের মা, তাদেরকে এইভাবে কলঙ্কিত করবেন না। 1971 সালে হানাদার বাহিনী এইভাবে আমাদেরকে মা বোনকে ইজ্জত, 2 লক্ষ মা বোনের ইজ্জত ছিনিয়ে নিয়েছেন। 30,000 ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা, ফিরে পেয়েছি মানচিত্র, ফিরে পেয়েছি বাংলাদেশ। এই বাংলাদেশে আপনার কোনো ঠাঁই নাই। আপনি যদি বাংলাদেশ চালাতে চান, আমাদেরকে ক্ষমতা দিতে হবে। ইনশাল্লাহ আমরা বিএনপি ক্ষমতায় আসবো। ইনশাআল্লাহ। 1 2 3 4 গদি ছাড়। 1 2 3 4 হাসিনা তুই গদি ছাড়, হাসিনা তুই গদি ছাড়। 1 2 3 4। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা সংক্ষিপ্ত যে আকারে আমরা আজকে শহীদ মিনারের পাদদেশে যে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি বসবাসরত যত বাঙালি ভাইয়েরা আছে তাদেরকে বলবো, আপনারা দেখুন আজকে আমার সাথে যেই ব্যবহার হয়েছে, কালকে আপনার সাথে সেই ব্যবহার হবে। এর প্রতিরোধ করে তুলতে হবে। এটা সামাজিক ব্যাধি। হাসিনাকে না বলুন, কারণ 1971 সালে যদি দর্শনকারীর বিচার হয়ে থাকে, ফাঁসি হয়ে থাকে, তাহলে 2020 সালে এই দর্শনকারী ইন্ধনদাতা হিসাবে শেখ হাসিনাকে ফাঁসির কাছে দাঁড়াতে এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের অন্যতম নেতা জনাব আবুল খায়ের ভূঁইয়াকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশের অনৈতিক কার্যক্রম, দর্শন, গুম, খুন, সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন। আজকের মানববন্ধনে উপস্থিত আছেন জাপান বিএনপি সম্মানিত সভাপতি আলহাজ নূরে আলম নূর আলী সাহেব, সহসভাপতি মনি আমদাদ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক দেলাওয়ার হোসেন ডিউ ভাই সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, আপনারা জানেন জাপানের রবিবার হলিডে থাকে, টাইফুন সময় চলছে, এর মধ্যেও দেশকে ভালোবেসে দেশের কথা চিন্তা করে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা এখানে এসেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কথা বললে আসলে কথার কোনো শেষ নেই। এমন এক দেশে আমরা বসবাস করছি, এমন এক দেশে জন্মগ্রহণ করেছি, যেই দেশে একটি প্রেতাত্মা সরকার, অবৈধ সরকার, অনৈতিক সরকার রাষ্ট্রীয় অবকাঠামোকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, ডেমোক্রেসিকে যেভাবে লুণ্ঠন করেছে, যেভাবে ভারতের প্রেতাত্মা বাংলাদেশের কাঁধে আজকে চড়ে বসেছে, সে থেকে মুক্তি ছাড়া আমাদের কোনো উপায় নেই। আজকের যত অন্যায় অনাচার সবকিছু চলছে একমাত্র শেখ হাসিনার অবৈধ শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে। শেখ হাসিনার গদিতে বাপে ছিল ভোট চোর, বাপে ছিল কমল চোর, শেখ হাসিনার ভোট চোর। সংগ্রামী বন্ধুগণ, ছাত্রলীগ নামক এই যে একটি সংগঠন দিনের পর দিন ব্যভিচার, অত্যাচার, অনাচার করে যাচ্ছে, যাদেরকে আজকে ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রকাশ্যে যারা রামদা নিয়ে ঘুরে বেরিয়েছে, অস্ত্র উঁচিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহড়া দিয়েছে, তাদেরকে দিয়েছে ছাত্রলীগের দায়িত্ব। তারা বলে দেশে যদি অন্যায় অনাচার হয়, দর্শন হয়, তাদেরকে জানাতে। যারা এই কাজ করছে তাদেরকে বলে জানাতে। তাহলে এত বড় হাস্যরস হিরক রাজার দেশ। আমি বলতে চাই, আমার এক বোন লিখেছেন, মাননীয়
প্রধানমন্ত্রী, আপনি একজন নারী, আপনি একজন মা, আপনি একজন বোন, আপনি একজন কন্যা, একজন স্ত্রী। আপনার কি লজ্জা হয় না? আপনার কি লজ্জা হয় না? আপনার কি লজ্জা হয় না? আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী আজকের এই পর্যন্ত দেশের এই অবিচার, অত্যাচার, গুম, খুন, ধর্ষণ সহ কোনো ব্যাপারেই কোনো কথা বলছেন না, কারণ তার কথা বলার মতো কোনো রাইট নাই। আমরা এই জাপানে বিদেশের মাটিতে থেকেও তাদেরকে বলতে চাই, হিটলারও দেশ চালিয়েছেন, মুসলিমে দেশ চালিয়েছেন। প্রত্যেকটি অবৈধ সরকারের পৃথিবীতে ইতিহাস লেখা আছে। আপনাদেরকেও বলে দিতে চাই, সময় কালক্ষেপণ না করে বাংলাদেশের সার্বভৌমত্বকে সঠিক জায়গায় ডেমোক্রেসিকে ফিরিয়ে দিন, গণতন্ত্র ফিরিয়ে দিন, মানুষের অধিকারকে ফিরিয়ে দিন, রাজনীতি করুন দেশের জন্য, জনগণের জন্য। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ খায়ের ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সাংবাদিকদের লেখনীতে যেসব আন্দোলন মুখরিত হয়ে উঠেছে এবং বাংলাদেশের সাংবাদিকরা যে স্বাধীনতার পক্ষে কলম ধরে বুদ্ধিজীবী নির্যাতিত হয়েছিল, তাদের অংশগ্রহণ হিসাবে এই দুঃসময়েও সাংবাদিক হিসাবে ঘরে বসে থাকতে পারেনি। বাংলাদেশে জাপানে খুবই পরিচিত ব্যক্তি এবং যার কথা না বললেই নয়, আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক নেতা জনাব ক্লাসিক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসলে আজকের এই মহতি আয়োজনে আমার বলার তেমন কিছুই নেই। আমি একজন সবুজ পাসপোর্টধারী হিসেবে বাংলার মাটিতে জন্ম হয়েছে, এই জন্য আমি বলি, আমরা দিনে রাতে সকালে বিকেলে দেশের মাটিতে যে রক্ত ঝরা দেখছি, এটা আমাদের কারোই কাম্য নয়। যা ঘটছে, আমরা অবশ্যই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বাংলার মাটিতে জন্ম নেওয়া প্রতিটি সন্তানের উচিত হবে তার তীব্র প্রতিবাদ করা। আমরা শুধু তীব্র প্রতিবাদই করব না, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এবং ঘটাচ্ছে, তাদের প্রত্যেকের প্রতিনিয়ত দ্রুত বিচার এবং শাস্তি দাবি করছি। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ। রাজীব ভাই আদার ছেড়েছে আমারও, আদার ছেড়েছে আমারও। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ সিনিয়র নেতা জনাব জসিম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাপান বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশের ধর্ষণ বিরোধী মানববন্ধনের সম্মানিত সভাপতি ও জাপান বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ এক ফ্যাসিস্টবাদের শাসন বাকশালী রাজত্বের মধ্যে যে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাহাড়িয়া পর্যন্ত যে বাংলাদেশের প্রত্যেক জায়গায় জায়গায়, থানায় থানায়, গ্রামগঞ্জে যে ধর্ষণের আবির্ভাব সৃষ্টি হয়েছিল, সে একদিনকার আবির্ভাব নয়। সেটা আমরা দেখেছি বাংলাদেশের জন্মলগ্নের থেকে তারা এই ধর্ষণ করে এসেছে, বাংলাদেশের জন্মলগ্নের থেকে যে ব্যাংক ডাকাতি করে এসেছে, তার এক ধারাবাহিক মাত্র। তার ধারাবাহিক এরকম করতে এসেছে, যাহা আজকে আওয়ামী লীগের কোন সভানেত্রীও তার দর্শন থেকে নিরাপদ নয়। তাই আমি এই ফেসিবাদ অবৈধ সরকারকে ধিক্কার জানাই। যে সিলেটের এমসি কলেজে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, নোয়াখালীর বেগমগঞ্জের যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, সেইটাও আর বান্দরবনের যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল, সব ন্যাক্কারজনক ঘটনার আমরা আজকে প্রতিবাদ ও ধিক্কার জানাই জাপান বিএনপির পক্ষ থেকে। হাসিনা লজ্জায় বাঁচিনা, লজ্জায় বাঁচিনা, হাসিনা হাসিনা লজ্জায় বাঁচিনা, লজ্জায় বাঁচিনা, হাসিনা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই গণধর্ষণের
এক অভিনায়ক এই ফ্যাসিস্ট সরকার, যার কর্তৃত্বে যুবলীগ, ছাত্রলীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে, সে একমাত্র এই দর্শনের নায়ক হইল অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা। আমি জাপান বিএনপির পক্ষ থেকে সাংবাদিক ভাইয়ের মাধ্যমে থেকে এই সরকারকে একটা মেসেজ দিতে চাই। পৃথিবীতে অনেক অবৈধ সরকার এসেছে, পৃথিবীতে অনেক ফ্যাসিস্ট সরকার এসেছিল। হিটলার যেরকম ভাবে শাসন করেছিল, তোমার এই রাজত্ব আর বেশি দিন দূরে নয়। তোমাকে সতর্ক জাপান থেকে করতেছি, বাংলাদেশের গণধর্ষণের বিরুদ্ধে শক্ত ভূমিকা পালন না করলে জাপান বিএনপি জাপান থেকে একটা মেসেজ দিয়ে তোমার ক্ষমতা থেকে উৎখাত করে তোমাকে ওই বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করা হবে। এরকমভাবে যত জনপ্রিয়তার মধ্যে তোমার বাবা শেখ মুজিব বাংলাদেশের 90% জনতা নিয়ে ক্ষমতা দেখতে পারে নাই। তুমি শেখ হাসিনা ওই পুলিশ বাহিনী, ওই আর্মি বাহিনী, ওই মিডিয়ার দিকে তোমার শাসনকে আর দীর্ঘায়িত করতে পারবে না। এই জন্য আমরা জাপান বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাই। আরেকটা ধিক্কার জানাই যে টকশোর মধ্যে বাংলাদেশের অন্যতম নেত্রী নির্ভর চৌধুরীকে যে অকথ্য ভাষা যে বাক্য ব্যবহার করছে তাকে ধিক্কার জানায় ও প্রতিবাদ জানায়। জাপান বিএনপিকেও তার বিরুদ্ধে আহ্বান করতে পারবে। আজ বাংলাদেশের জাতীয়বাদী দল ঘুমিয়ে আছে, তাদেরকেও সচেতন করার জন্য বলতে চাই, আজ যেখানে ছাত্র দল ভূমিকা রাখবে দর্শন বিরুদ্ধে, বিএনপি ভূমিকা রাখবে দর্শনের বিরুদ্ধে, তাহারা এখনো ঘুমিয়ে আছে। তাদের এরকম আন্দোলন দেখা যাচ্ছে না যে দর্শনের কারণে শুধু ক্ষমতার লোভে নয়, বাংলাদেশকে শাসন করতে হইলে এই দুঃশাসন জন্য অগ্রভূমিকা পালন করতে হবে। এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ জসিম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দল জাপান শাখার বিপ্লবী জয়েন্ট সেক্রেটারি জনাব জালাল হোসেন জিউ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখা কর্তৃক আজকে দর্শন বিরোধী মানববন্ধনের বিএনপির সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সহসভাপতি, উপস্থিত সাংগঠনিক সম্পাদক, অঙ্গ সংগঠন ও আঞ্চলিক কৃষি কমিটির নেতৃবৃন্দ, এই প্রতিকূল আবহাওয়াতে আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সকলকে অঞ্চলের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ইদানিং পত্রপত্রিকা ব্যাপক হারে করোনা ভাইরাসের চেয়ে দ্রুত গতিতে সমগ্র বাংলাদেশে একের পর এক এই ইতিহাস ছিল স্বাধীনতার সময় পাক বাহিনী সমগ্র বাংলাদেশে নারীদের উপর নির্যাতন করেছিল। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করে স্বাধীন বাংলাদেশ সংবিধান সংগঠিত করে জনগণের পক্ষে জনগণকে সর্বময় উন্নত অধিকার নিয়ে সংবিধান করে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু করছিলাম। সেই যাত্রা প্রথমেই 1972 থেকে 1975 ইতিহাস যদি আমরা জানি, সমগ্র বাংলাদেশে ব্যাংকলুট থেকে, দর্শন থেকে, খুন থেকে এমন কোনো কর্মকাণ্ড ছিল না শেখ মুজিবুর আমলে সেটা হয়নি। সেখানেও তীব্র প্রতিবাদ ছিল। জাতীয় ঐক্যবদ্ধভাবে সংহতি বিপ্লব দিবসের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিল। তার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সময় আমাদের দেশীয় নেত্রী মাদার অফ ডেমোক্রেসি। তার শাসনামল দেখলেই ভাববেন দেশে কত উন্নয়ন হয়েছিল, তৎকালীন সময় কত পারফেক্ট ছিল। 2008 থেকে আজ 2020 এই সালে যত ধর্ষণ ঘটনা, শিশু হত্যা ঘটনা, ধর্ষণের পর বিচার আপনারা দেখতে পারেননি। অবৈধ সরকার শেখ হাসিনা বলে যে নো টলারেন্স ধর্ষণ, অথচ দেশে ধর্ষণ করে বেড়াচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ,
সমগ্র বাংলাদেশকে আপনি আমার মা বোনকে রাস্তাঘাটে গিয়ে দেখানো পাচ্ছে, দর্শন করে বেড়াচ্ছে। অতএব পাকিস্তানি হায়নাদার বাহিনী আর বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের সাথে কোনো পার্থক্য নেই। একই চেহারা, একই নীতির আদর্শে দর্শনের আদর্শে আদর্শিত দর্শনের আদর্শে বিস্তৃত। সমগ্র বাংলাদেশ থেকে মানুষের সাংবিধানিক গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, ভোটের অধিকার সমস্ত থেকে বঞ্চিত করেছে এই অবৈধ শেখ হাসিনা আওয়ামী লীগ বাহিনী। সমগ্র বাংলাদেশকে জিম্মি করে রেখেছে, প্রশাসনকে ভাগাভাগি করে, প্রশাসনকে রাজনীতিকে ব্যবসায়িক প্রতিষ্ঠা পরিণত করে, ভাগাভাগি করে সমগ্র বাংলাদেশকে লুট করে বেড়াচ্ছে। এর তীব্র প্রতিবাদ আশা করি এবং এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর সকল জাপান প্রবাসী সকলে মিলে আমরা ধর্ষণের প্রতিবাদ করি, আমাদের ভোটের অধিকার প্রতিবাদ করি, আমাদের গণতন্ত্রের অধিকারের জন্য প্রতিবাদ করি। যে দেশে গণতন্ত্র থাকবে, যে দেশে প্রশাসন থাকবে, যে দেশে গণতন্ত্র থাকবে, সে দেশে আপনি আমার মা বোনের ইজ্জত সুরক্ষিত হবে। ধন্যবাদ সবাইকে। এই সরকারের তীব্র প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত অবৈধ সরকারের পতন কামনা করি এবং অতি দ্রুত সমগ্র বাংলাদেশ ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই, এই দাবি রেখে আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ টেলর ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাপান ঢাকার বিএনপির অন্যতম নেতা জনাব মনি আমদাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। জাপান বিএনপি কর্তৃক আয়োজিত আজকে বাংলাদেশে যে দর্শন, খুন, হত্যা, হাজারি যে আজকে আমার মানববন্ধন আয়োজন করা হয়েছে, আমার পক্ষ থেকে জাপান বিএনপির সবাইকে অন্তর ধন্যবাদ। আজকে সভার সম্মানিত সভাপতি আল হাজম আলী ভাই এবং জাপান বিএনপি নেতৃবৃন্দবৃন্দ এবং জাপান বিএনপিতে একদল তরুণ ভাই বোনেরা যারা আছেন, যাদের উপর জাপান বিএনপির ভবিষ্যৎ দায়িত্ব অর্পিত হবে, তাদের সবাইকে আমার বুক থেকে অবিরাম ভালোবাসা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুগণ, স্বৈর শাসক 1971 সাল থেকে 71 সালে যেই দেশ স্বাধীন করেছিলাম, তার 4 বছরের মাঝখানে যার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল, যার ডাকি হয়েছিল, আমরা সেটা অস্বীকার করি না। কিন্তু স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে হয়েছিল, এটা সর্বস্বীকৃত। শহীদ জিয়া সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই 4 বছর শাসন আমলে আপনারা দেখেছেন তার ছেলে, তার বড় ছেলে শেখ কামালের অধীনে যে দর্শন খুন মামলা হয়েছিল, তার থেকে পতন হয়েছিল শেখ মুজিবের। আর এটাও আমি বলে দিতে চাই, এখনকার যেই দুঃসময় চলছে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেটা হচ্ছে, সেটা আমরা কিছুই পাচ্ছি না। আমরা স্বৈর শাসকের পদদলে পরিণত হচ্ছি এবং ভারত আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিছু বলতে গেলেই আমাদেরকে গুম খুন করে ফেলা হচ্ছে এবং আমাদের মা বোনদের ইজ্জত ছিনিয়ে রয়েছে। এই 1971 সাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই শেখ পরিবার, এই আওয়ামী লীগ শেখ পরিবারের মাধ্যমে আমাদের বাংলাদেশের গণতন্ত্র এবং সম্ভ্রম্য স্বৈরশাসন উৎপত্তি হয়েছিল এবং 1975 সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা তাদের বিজয় দিয়েছিলাম। এবং এই শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জাপান বিএনপির পক্ষ থেকে আমরা বলতে চাই একটি কথা, যে এই স্বৈরশাসকের সময় আর বেশি দিন নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জাপান বিএনপি তো এক স্বৈর শাসক আছে, আমরা তো সেই স্বৈর শাসকের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে বলতে আর বেশি সময় নাই, আর সময় দেওয়া হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের কেন্দ্রের নির্দেশ মোতাবেক আজকে আমাদের মানববন্ধন পালন করে যাচ্ছি এবং দেশ বরেণ্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের জাপান বিপ্লবকে পরিচালিত করবো। সেই লক্ষ্য স্থির করে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাব একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করার জন্য।
আমরা আরও আশা করছি জাপান বিএনপিদের সুসংগঠিত করার জন্য আমরা অচিরেই আপনাদের একটা সুখবর দিতে পারবো বলে আমরা আশা করছি। সেটা 7ই নভেম্বরে সিপাহী বিপ্লবের অনুষ্ঠানে আমরা দিব বলে আশা করছি ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দর্শন খুন মামলার যে আধিপত্য বিস্তার হয়ে যাচ্ছে আজকে সারা বাংলাদেশে, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবাইকে সংগঠিতভাবে কাজ করে দিতে হবে। তার জন্য আমি জাপান প্রবাসীদের সাথে আমরা যে মানববন্ধন করছি তার থেকে আমরা ফেসবুকে লাইভ দিচ্ছি, আপনারা লাইক শেয়ার দিয়ে এটা সারা বিশ্বে প্রচার করে দিবেন, এই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এরপরে হয়তো বা আমার ছোট ভাই বোন যারা আছে, আমরা এই জিনিস দিয়ে আবার পরবর্তীতে কি কার্যক্রম করা যায় তার জন্য আমরা এক জায়গায় বলবো এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা যে দল করি সেই দলের নাম হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, গণতন্ত্রের দল এবং বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বড় দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। সেই দলে কোনো স্বৈরাচার থাকবে না, স্বৈরাচারের রাস্তা না। জাপান বিএনপি থাকবে না, স্বৈরাচারের রাস্তা না। জাপান বিএনপিতে থাকবে না। হাসিনা গদি ছাড়, 1 2 3 4। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়বাদী দল জাপান শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ নূর আলী ডালি ভাই। জনাব আলহাজ নূর আলী ডালি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এইখানে মানববন্ধন হয়েছে শুধু অবৈধ সরকার, ধর্ষক সরকার এবং ফেন্সিবাদী সরকারের বিরোধিতার কারণে আজকে আমরা এখানে মানববন্ধন করেছি। আজকে অতি লজ্জাজনক যে ধর্ষকের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। আরে যেই লোক ক্ষমতায় আইসা প্রথমেই ধর্ষণ করে গণতন্ত্রকে, ধর্ষণ করে, তারপরে ধর্ষণ করে শিশুদেরকে, তারপরে ধর্ষণ করে ভোটকে যেভাবে ধর্ষণ করেছে, সে আবার ধর্ষণের বিচার কি করবে? সে নিজেই তো ধর্ষণকারী। আজকে যদি সে ধর্ষণকারী না হতো, আজকে বাংলার বুকে একজন ধর্ষণকারীও মাপ পাইতো না। এবং যখন ধর্ষণের আগে তার সোনার ছেলে, আর যখন ধর্ষণ করে ধরা পড়ে তখন বলে তাকে আমার দল থেকে 15 বছর আগে বিএনপি আসলো, পূর্বে বিএনপি করছে, 20 বছরের পলা 15 বছর আগে বিএনপি করছে। সেই সব লোকগুলি কেন আপনার দলে নিছেন? দলে নিতে তখন লজ্জা করে না? খুঁজে নেন নাই? আপনার ম্যাপের কোনো RSCS নাই? RSCS দেখে নেন। কেমনে করবেন? আপনার বাপে আইসা আওয়ামী লীগের দর্শন কইরা সামনে দাঁড়াবে তো ভাই, সব সামনে জানবে। আপনাদের এইখানে সবাই সমবেত হয়েছে। আমাদের বিএনপি যারা আছেন ভাই, আরেকটু পিছায়েন না, আর পিছায়েন জনি ভাই, পিছায়েন একটু। কেউ ভালো থাকতে দিতেছেন না। আপনার বাবা 71 থেকে 75 পর্যন্ত, আপনার দলের 72 থেকে 75 পর্যন্ত এই আওয়ামী লীগ, এই বাকশাল যারা করছে, তারা প্রত্যেক ঘরে ঘরে ঢুইকা এরকম নারী নির্যাতন করছে। এই নারী নির্যাতনের পরেই, এই ধর্ষণের পরেই আপনার বাবার বিদায় দিতে হয়েছে। তো আশা রাখি ইনশাল্লাহ আপনিও বেশি দিন হবে না, কারণ এই ধর্ষণের বিচার খোদা আল্লাহ নিজে করেন। ঠিক। ছেলে নাই, মেয়ে নাই, সবাই ধর্ষিত হচ্ছে। আজকে বাপরা চাই ছেলেরাও ধর্ষণ হচ্ছে। কি শাসন করতেছেন? আপনি তো শাসন করার ক্ষমতা নাই, কারণ আপনি নিজেই তো দর্শনকারী, আপনি নিজেই একজন দর্শনকারী। কাজে কাজে আপনি আপনার দর্শনকারীদের বিচার করতে পারেন না। কেন অন্য অন্য লোকদের যারা বিএনপি করে, যারা জামাত ইসলাম করে, তাদেরকে আপনি ধরে নিয়ে গুলি করেন, ক্রস ফায়ার দেন? আজকে দর্শনকারীদের আমারটা প্রথম দিয়া চলতেছে, একদম প্রথম। কেন
আজকে আপনি বিভিন্ন আইনের লোক দিয়া বিভিন্ন প্রশাসন দিয়া আপনি বিভিন্ন লোকজনকে যদি টাকা না দেয় তাদেরকে ধর্ষণ করান, যদি আপনার কথা না শুনে তাদেরকে ধর্ষণ করান। আজকে আপনি নিজে দেখেন, নিজে ধর্ষিতা, ধর্ষণের মা। আজকে আপনি ধর্ষণের মা হয়ে ধর্ষণ সহ্য করতেছেন, না জানি কত কি হয়েছে আগে করে আল্লাহ। আজকে আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে কত ধর্ষণের হাত থেকে বাঁচার। আজকে বাংলাদেশ বললেই সবটা করে বাংলাদেশ বলবে, কারণ বর্তমান সরকার বৈধ সরকার জি জি হাসিনা লজ্জায় বাঁচি না, লজ্জায় বাঁচি না, জি জি হাসিনা। আজকে আমরা বলবো আমাদের এই দেশে বাঁচাতে হলে আমরা বিদেশি প্রবাসী আছি এবং আমাদের দেশকে আমাদের এই রক্ষা করতে হবে। আমাদের বেগম খালেদা জিয়া তার প্রধানমন্ত্রী ছিল, তার আমাদের সাথে এখানে কতজন দর্শক আপনি যে কতটা আসবেন এক মাসে পাই। এরপরে আপনি নিজে করবেন অন্তত দেশের মানুষকে আপনি খাওয়াই পড়াই রাখেন আর না রাখেন, দর্শন বন্ধ করেন, দর্শকদের সরাসরি ফাঁসি দেন, সরাসরি গুলি করেন। এই হলে তাহলে আপনাদের দেশকে যদি রক্ষা করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সমাপনী ঘোষণা করছি। ইনশাআল্লাহ দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ভাই এক দুই তিন চার হাসিনা দুই গদি চার, হাসিনা দুই গদি চার, এক দুই তিন চার। আর চাপতে হবে, চাপতে হবে। সামনে কিছু বসেন, সামনে কিছু বসেন, আইতেছে আমি। সামনে কিছু বসেন, সামনে কিছু বসেন। ভাই আরো আরো কাছে আসেন, কাছে 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 কাছে। বাইরে গেলে মনে হয় আচ্ছা যাইতেছি, এটা দিয়ে আইতেছি, দিয়ে আইতেছি। লসিফ ভাই, লসিফ ভাই আমার এটা দুই বাটন টিপ দিলে ছবি উঠবো না, এটা টিপ দিলে ছবি। ওকে ওকে